হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে। আর আমাদের 5 নম্বর অধ্যায়টা আলোচনা হচ্ছিল। এই 5 নম্বর অধ্যায় থেকে তোমাদের যে সাজেশান দিয়েছিলাম, সেই সাজেশানের প্রথম প্রশ্ন অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বর অধ্যায়ের এই প্রশ্নটা নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। উদারনীতিবাদ বলতে কী বোঝো, এই মতবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, এবছর আসার চান্স অনেকটাই। ভালো করে তোমরা বুঝে নাও এবং এই নোটটা লিখলে অবশ্যই তোমরা পুরোপুরি নম্বর পাবে, অর্থাৎ সেইভাবেই নোটটা তৈরি করা হয়েছে এবং অনেক সহজ সরল ভাষায় লেখাও আছে। আগে ভালো করে তোমরা বুঝে নাও, তারপরে খাতায় লিখে মুখস্থ করবে। দেখো, প্রথমে লিখবে তোমরা ভূমিকা। ভূমিকায় কি বলা হয়েছে দেখো, উদারনীতিবাদ বর্তমানে একটি জনপ্রিয় মতবাদ হিসাবে আত্মপ্রকাশ করেছে। উদারনীতিবাদ বা লিবারিজম শব্দটি ল্যাটিন শব্দ লিবার থেকে এসেছে। লিবার শব্দের অর্থ হলো স্বাধীনতা। সুতরাং উদারনীতিবাদের অর্থ হলো ব্যক্তি স্বাধীনতার মতবাদ, অর্থাৎ যে মতবাদ ব্যক্তির স্বাধীন চিন্তা ও স্বাধীন মত প্রকাশের ওপর গুরুত্ব আরোপ করে তাকে বলে উদারনীতিবাদ। তারপরে কি বলা হচ্ছে দেখো, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে বলা হয়েছে উদারনীতিবাদ হলো এমন একটি ধারণা যা সরকারের কর্মপদ্ধতি ও নীতি হিসাবে, সমাজ গঠনের নীতি হিসাবে এবং ব্যক্তি ও সমাজের জীবন দর্শন রূপে স্বাধীনতাকে গ্রহণ করে। জন স্টুয়ার্ট মিল তার লেখা অন লিবার্টি গ্রন্থে বলেছেন, মানুষ তার নিজের ওপর, তার দেহ ও মনের ওপর সম্পূর্ণ স্বাধীন। উদারনীতিবাদের মূল কথা হলো ব্যক্তি স্বাধীনতা। এবারে দেখো উদারনীতিবাদের মূল নীতি বা বৈশিষ্ট্য। পয়েন্ট দেখো, এইভাবে 1-2 পয়েন্ট আলোচনা করা হয়েছে। প্রথম পয়েন্ট হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। উদারনীতিবাদ ব্যক্তি স্বাধীনতার ওপর সবথেকে বেশি গুরুত্ব আরোপ করে। ব্যক্তির স্বাধীনতার ওপর সবথেকে বেশি গুরুত্ব আরোপ করে। তারা ব্যক্তির স্বাধীনতার ওপর কোনো নিয়ন্ত্রণ এর পক্ষপাতী নয়। তারা বলছে কারণ তারা মনে করেন নিয়ন্ত্রণ থাকলে ব্যক্তির বিকাশ হবে না। তারপরের পয়েন্ট দেখো, তারপরের পয়েন্ট কী আছে দেখো, পরের পয়েন্ট হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি। উদারনীতিবাদ নাগরিকদের ব্যক্তিগত সম্পত্তির অধিকার স্বীকার করে, কারণ এতে ব্যক্তি কার্যকর্মের উৎসাহ পায়, কাজকর্মের উৎসাহ পায়, ফলে দেশের অর্থনৈতিক উন্নতি ঘটে। তবে আধুনিক উদারনীতিবাদ সম্পত্তির অধিকারের ওপর কিছুটা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের পক্ষপাতী। ঠিক আছে, তারপরের পয়েন্ট দেখো, রাজনৈতিক সাম্য। আধুনিক উদারনৈতিক মতবাদে রাজনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই জন্য জনগণের শাসন বা গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার কথা বলা হয়। জনগণের শাসন বলতে এখানে সংখ্যাগরিষ্ঠের শাসনকে বোঝায়। তারপরের পয়েন্ট, নিরপেক্ষ আদালত। উদারনীতিবাদ ন্যায় বিচারের জন্য একটি নিরপেক্ষ আদালতের পক্ষপাতী। এই আদালত একদিকে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে, অন্যদিকে সংবিধানের ব্যাখ্যা করে। তারপরের পয়েন্ট দেখো, বহুদলীয় ব্যবস্থা। উদারনীতিবাদীরা গণতন্ত্রে একাধিক দল রাখার পক্ষপাতী। একাধিক দল থাকলে জনগণ স্বাধীনভাবে প্রতিনিধি নির্বাচন করতে পারবে। এখানে বিরোধী দল থাকে বলে তারা সরকারের সমালোচনা করে, ফলে সরকার স্বৈরাচারী হতে পারে না। তারপরের পয়েন্ট দেখো, শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন। উদারনৈতিক গণতন্ত্রের সমর্থকগণ বৈপ্লবিক ও হিংসাত্মক পদ্ধতির পরিবর্তন, বলছি হিংসাত্মক পদ্ধতিতে পরিবর্তন চায় না, এটা পদ্ধতিতে হবে, হিংসাত্মক পদ্ধতিতে পরিবর্তন চায় না। তারা শান্তিপূর্ণভাবে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে বিশ্বাসী। পরের পয়েন্ট দেখো, প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। উদারনৈতিক গণতন্ত্রে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ওপর গুরুত্ব আরোপ করা হয়। জাতি, ধর্ম, নারী, পুরুষ, ধনী, দরিদ্র নির্বিশেষে সবাই এখানে স্বাধীনভাবে ভোট দিতে পারে। তারপরে দেখো, পরের পয়েন্ট দেখো, সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা। সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা পয়েন্টটা হবে, এই উদারনীতিবাদে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়। সংখ্যালঘুরা যাতে সংখ্যাগরিষ্ঠের
সংখ্যাগরিষ্ঠের হাতিয়ারে পরিণত না হয় সেই জন্য সংখ্যালঘুদের প্রতিনিধিত্বের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পরের পয়েন্ট দেখো, ন্যূনতম রাষ্ট্র। নয়া উদারনীতিবাদে রাষ্ট্রের ভূমিকা পরিবর্তন ঘটানো হয়। অতি ক্ষমতাশালী ও আমলাতান্ত্রিক রাষ্ট্রের বদলে ন্যূনতম রাষ্ট্রের ধারণাকে ফিরিয়ে আনা হয়। তারপরের পয়েন্ট দেখো, আইনের দৃষ্টিতে সাম্য। আইনের দৃষ্টিতে সমতা এবং আইনের দ্বারা সমানভাবে সংরক্ষিত হওয়ার বিষয়টি উদারনৈতিক মতবাদে স্বীকৃত হয়েছে। এটা উদারনৈতিক মতবাদে স্বীকৃত হয়েছে। তারপরে ফ্যাসিবাদ বিরোধী। উদারনীতিবাদ ব্যক্তি স্বাধীনতা হরণকারী ফ্যাসিবাদের তীব্র বিরোধী। এবারে তোমাদের লিখতে হবে সমালোচনা। প্রথমত দেখো, উদারনীতিবাদের রাজনৈতিক সাম্যের কথা বলা হলেও অর্থনৈতিক সাম্যের কথা বলা হয়নি। অথচ অধ্যাপক ল্যাস্কি বলেছেন, অর্থনৈতিক সাম্য ছাড়া রাজনৈতিক অধিকার অর্থহীন। দ্বিতীয়ত কি বলা হচ্ছে, উদারনীতিবাদ রাষ্ট্রীয় ক্ষমতাকে সীমিত করতে চায়, অথচ ব্যক্তির বিকাশের জন্য রাষ্ট্র যে পরিবেশ দরকার তা তৈরি করে। পরের পয়েন্ট তৃতীয়ত, উদারনীতিবাদ ব্যক্তিগত সম্পত্তির অধিকার স্বীকার করে, কিন্তু ব্যক্তিগত সম্পত্তি সমাজে বৈষম্য সৃষ্টি করে। এবারে দেখো তোমরা মূল্যায়ন। এখানে কি বলা হচ্ছে দেখো, সমালোচিত হলেও উদারনীতিবাদ ব্যক্তি স্বাধীনতার পক্ষে প্রচার করে মানুষের মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করতে চায়। ব্যক্তি স্বাধীনতার পক্ষে প্রচার করে মানুষের মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করতে চায়। এই ছিল আজকের ক্লাস। তোমাদের কোনো রকম সমস্যা থাকলে বা কোনো রকম জিজ্ঞাসা থাকলে তোমরা অবশ্যই জানাবে। আর তোমরা যারা ইউটিউবে ভিডিওটা দেখছো তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা সেখানে চাইলে অ্যাডমিশান নিতে পারো। তার জন্য এই নম্বরটায় হোয়াটসঅ্যাপ করবে 9123005218। এই কেউ যদি অ্যাডমিশান নিতে চাও এই নম্বরটায় যোগাযোগ করে অ্যাডমিশান তোমরা নিতে পারো। এই রকম ধরনের ক্লাস সপ্তাহে 2টো করে পাবে। সেই ক্ষেত্রে মাসে 1টা করে মক টেস্ট হয় এবং প্রতি মাসে এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটার জন্য 200 টাকা করে মাইনে নেওয়া হয়। ঠিক আছে, ক্লাস কন্টিনিউ করার জন্য তোমরা অ্যাডমিশান নিয়ে নাও। আর এ সম্পর্কে বিশদ জানতে অ্যাডমিশান সম্পর্কে নিচে ডেসক্রিপশান বক্সে সমস্ত তথ্য দেওয়া আছে, এমনকি সেখানে একটা ভিডিওর লিঙ্কও দেওয়া আছে, তোমরা সেটা দেখতে পারো।